মহান আল্লাহর পক্ষ থেকে হালাল প্রাণী বান্দাদের জন্য একটি বড় নিয়ামত। আল্লাহ হালাল পশুগুলোর মধ্য থেকে কিছু পশু কোরবানির জন্য বৈধ ঘোষণা করেছেন। তবে কোরবানির জন্য নির্ধারিত পশুর গোশত খাওয়া হালাল হলেও এর কিছু অংশ খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম। একজন সামর্থ্যবান মুসলিমের জন্য 10 জিলহজ কোরবানির থেকে উত্তম আমল আর কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন আদম সন্তান যে আমল করে তার মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, নাড়িভুঁড়ি ও চুল পশম নিয়ে উপস্থিত হবে, আর তার রক্ত জমিনে পতিত হওয়ার আগেই আল্লাহর নিকট কবুল হয়ে যায়। অতএব তোমরা আনন্দের সঙ্গে তা পালন করো। 10 জিলহজ পশু কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা মূলত মানুষের তাকওয়া এবং পরহেজগারি পরীক্ষা করেন। বর্ণিত হয়েছে, মনে রেখো, কোরবানির পশুর গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না, বরং তার কাছে কেবলমাত্র তোমাদের তাকওয়া পৌঁছায়। কোরবানির জন্য নির্ধারিত পশুর গোশত খাওয়া হালাল হলেও এর রক্ত খাওয়া ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অন্যদিকে হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, বিখ্যাত তাবেঈ হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন তা হল অন্ডকোষ, চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি, মূত্রথলি, পিত্ত, নর ও মাদি পশুর গুপ্তাঙ্গ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হাদিসের অনুসরণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় পশুর নির্ধারিত অংশগুলো না খাওয়াই উত্তম। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।